পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশ পুশিন করে বিএসএফ এর সদস্যরা। এদের মধ্যে ৮ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। পরে তাদের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় ও সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় বিজিবির টহল দল আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। জিডি মূল্যে আটককৃতদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি। আটককৃতরা নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি জানায়, বুধবার রাত ১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪-এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১৩০ ব্যাটালিয়নের কুটিলা বিওপিও সদস্যরা। পরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মালকাডাঙ্গা বিওপি সদস্যরা ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাড়িয়ার মোড় এলাকায় তাদের আটক করে। এদিকে বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের সিংরোড সীমান্তের মেইন পিলার ৭৬৪-র ১২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৭ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ৯৩ ব্যাটালিয়নের খয়েরবাড়ি ক্যাম্পের সদস্যরা। পরে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সিংরোড বিওপির সদস্যরা ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রেখে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। ১৬ তারিখ দিবাগত রাত ১৭ তারিখে মালকাডাঙ্গা বিজিবি বিওপি পোস্ট এলাকায় গিয়ে বাংলা ভাষাভাষী পুরুষ, নারী এবং শিশু মোট ১৭ জনকে পুশিন করা হয়েছে। বিজিবি মালকাডাঙ্গা সেই ১৭ জনকে বোদা থানায় সমর্পণ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য কার্যক্রম চলমান রেখেছি। কার্যক্রম শেষে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক এটা যাচাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড় প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, সকালের বাণী।